রসুল কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলেন কোরআনের মালিক আমি আল্লাহ কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও মুসলমান, আপনারা জানেন ভারতবর্ষের জমিনে ইংরেজ চেয়েছিল কোরআন থবে না। তিলডুবা মাদ্রাসায় এসে বলল, ওগো মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, হাতটা তোলো তারা। বলে কেন কারা তোমরা? বলে আমরা এসেছি মুসলমানদের কোরআন গোলাকে কিনবো, মাদ্রাসার কোরআন গুলো নতুন করে ব্যান্ডিং করে সুন্দর করে আমরা আবার কোরআন দিয়ে যাব। কিন্তু মাদ্রাসার সেক্রেটারি সভাপতি মালানা বলে বেঈমান। ইংরেজ কোরআন কাগজ যাই আলমারি সাথে নিয়ে যা, মানে বলে বেঈমান জানিস না এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? কি গো, কোরআনের মেশিন আছে না নাই? চিলিয়ে কলনা আছে না নাই? ইংরেজ বলল কোরআনের আবার মেশিন হয়? বলে হ্যাঁ। তুই দেখতে চাইছিস? কি মুসলমান দরদীপ আল্লাহ ভালো করে কান করে। ইংরেজ বলল কোরআনের মেশিন হয়, দেখতে চাই? বলে হ্যাঁ। কইলে বেটা আব্দুর রহমান নাই, আইরে বেটা এক দিকে দিয়ে 15 পর্যন্ত শুনিয়ে দে বেটা। শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার আরে বেটা তুই 15 থেকে নিয়ে তুই 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। গটগট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করা যাবে না। ইংরেজ পালিয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এ কোরআনের জন্য, ইসলামের জন্য নবীকে তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে। উহুদের প্রান্তে দান্দার মুবারক শহীদ হয়ে গেছে, নবীজির মাথা পর্যন্ত পেটে গেছে। সাহাবারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বিবিকে বা করে দিয়েছে। উহুদের প্রান্তের ঘটনা শুনলেন, সাহাবারা বুঝতে পারলেন, সাহাবারা শুনতে পারলেন মদিনার জমিনে নবী বেঁচে নাই, নবী মারা গেছে। সমস্ত নারীরা, পুরুষরা, ছেলেরা, বাচ্চারা মদিনার দিকে দৌড়তে শুরু করে দিয়েছে। বাবা ও মুসলমান গো, হযরতে হানজালা তিনি তো নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা বাসুর ঘর। আল্লাহ নবীর সাহাবা হযরতে হানজালা টিবালের কাছে গিয়েছে, গোসল করবে, ফরজ গোসল আদায় করবে। মদিনার পর থেকে আজ এলাকাছ, ও মদিনার যুবকেরা, তরুণেরা, আজকে খবর এলো মদিনার জমিনে নবী বেঁচে নাই। খবর হয়ে গেল, হযরতে হানজালার কানে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক হানজালার বিবিকে গিয়ে বলে, ও বিবি একটু তরবারি খানা দাও, তরবারি খানা দাও। বিবি বলেন তরবারি কি হবে? বলে স্বামী গো আপনার তরবারি কি করবেন? বলে বিবি রে, আল্লাহ নবীর খবর এলো মদিনার জমিনে নাকি নবী বেঁচে নাই। বিবি বলেন স্বামী গো আপনার তো গোসল করার প্রয়োজন, আপনি ফরজ গোসল টুকুন করবেন গো নবী। ও আমার স্বামী সঙ্গে সঙ্গে বলে, বিবি রে আমি হানজালা যদি গোসল করতে যাই আমার নবীর ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে। ও বিবি আমাকে গোসল করার জন্য হুকুম করো না। কি নবীর প্রেমিক! আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে শুনেলেন হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে ইমানদার, ফরজগার,
দিনদার ঈমানওয়ালা, নিজের জীবনের দিকে, বিবি বাচ্চার থেকে, সন্তান জমি গাড়ি বাড়ি থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে যারা। তাই আমি বলবো, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে বেঈমানরা যদি চালাকি করো, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না, মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারবে না, মাদ্রাসা মসজিদকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এর মধ্যে অনেকে তুললো আর অনেকে তুললো না, মনে করছে দেখো তুললি বিপদ। এ বাবা, যে তুলল সে জিতলো, একটু সাউন্ডটা বাড়া, যে তুলল সে জিতে গেল, আর যে তুলল না সে কি হলো, কি বলেন আপনারা, হেরে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, দেখারই চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান, দরদি সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না, আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না। আজ আমাদের হাতটা তুলতে বড় কষ্ট হয়। ও মুসলমান গো, এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিয়ে গেছেন প্যারা নবী। নবী টাইপের ময়দানে রক্ত দিয়েছে, সাহাবারা বিবিকে বিয়ে করেছে। আজ আমাদেরকে বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানদের দিন করতে হবে না। আজ আমি বলবো বাপ, বেঈমানরা একদিকে চেষ্টা করবে নষ্ট করার, আর আরেকদিকে মুসলমানরা করা তৈরি করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলাম শেষ হবে না, মাদ্রাসা মসজিদ কোরআন শেষ হবে না। আর একবার হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলে ইনশাআল্লাহ। লামিয়াদের বাপ খুলুন কোরআন, আল্লাহ বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানের তলে মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে বাই করেছিল, হাত বলবে মাবুদ গো, ও মাওলা, ওই তেলনুমা মাদ্রাসায় বক্তা জিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, মাদ্রাসা মসজিদের প্রেমিক কারা, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, লম্বা চৌড়া বয়ান বক্তব্য নয় বাবা, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাবা। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য লক্ষ 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 টাকা করে চাই বাবা। আজ আমি তেলডুবার মাটিতে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, আর আমি এটাও জানি তেলডুবার মাটিতে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু চাবো না। এই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা আমি একবার তকবীর দিব, দিয়ে বলবে হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, আমার কলিজার সন্তান কবরে চলে গেছে, আমার জনম দুঃখিনী ভাই কবরে চলে গেছে গো হুজুর।
আল্লাহর কোরআনের খিদমতের জন্য। আল্লাহু আকবার। সেক্রেটারি তো প্রত্যেক বছর 40,000 থাকে। হ্যাঁ কি আপনার 40,000 থাকে না? আন্দাজে মিছে কথা কইলে হয়ে গেল। আমি জানি 40,000 টাকা থাকলাম না। আল্লাহ আমারই তো দোষ, আমি তো 20,000 চালছি নাকি? হ্যাঁ এই দেখেন আমি সেক্রেটারি সাহেব, উনি বলছেন আমি 20,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না এই দুই। এই দেখেন